নমস্কার সকলকে। আমি আবারও চলে এসেছি প্যাশন টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে, বিশ্বদীপ নন্দী। তো প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে অঙ্কের একটা বিষয় নিয়ে হয়তো ভিডিওটা একটু বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আবারও একটা বিষয় নিয়ে আলোচনা করব, এবং এর কারণ হলো যে যেহেতু সামনে হাফ ইয়ারলি পরীক্ষা এসে গেছে বা কোনো কোনো স্কুলে শুরুও হয়ে গেছে, এবং যে স্কুলে শুরু হয়নি সেই স্কুলগুলো আর মোটামুটি দিন 10-15 পর থেকেই শুরু হয়ে যাবে। তবে এই ভিডিওটা এখন আমি আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের রেসপেক্টে করলেও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরাও কিন্তু এটা শুনলে আশা করি উপকৃত হবে। তো আজকের আমার বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো যে ছোট পরীক্ষাগুলো যখন হয়, অর্থাৎ 10 নম্বর, 20 নম্বর বা 30 নম্বরের যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে অনেক স্টুডেন্টকে দেখা যায় যে তারা বেশ ভালো স্কোর করছে, কিন্তু যখন বড় পরীক্ষার বিষয়টা আসে, অর্থাৎ হাফ ইয়ারলি পরীক্ষা যখন হয়, তখন দেখা যায় সেই স্টুডেন্টগুলোই সেই পার্সেন্টেজ বা তার ধারে কাছেও যাচ্ছে না। এইটা হয়ে যায় বেশ কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে সমস্যা, এবং গার্জেনরাও এটা নিয়ে খুব বেশি চিন্তিত থাকে। তো আমার আজকে প্রশ্নের এটাই উত্তর যে ছোট পরীক্ষায় নাম্বার পাচ্ছি, কিন্তু কি করলে বড় পরীক্ষাগুলোতেও ভালো স্কোর করা যাবে সেইটা নিয়ে আলোচনা করব। শুরুতেই যেটা বলি সেটা হচ্ছে যে দেখা যায় যদি আমরা এপ্রিল থেকে আমাদের সেশনটাকে ধরি, তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মোটামুটি 5 মাস থেকে 6 মাস হাফ ইয়ারলি পরীক্ষার আগে সময় পাওয়া যায়। তবে বিভিন্ন অকেশান ইত্যাদি বাদ দিলে আমি সেটাকে আরও 15-20 দিন কমিয়ে দিতে পারি। কিন্তু স্কুলগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে মোটামুটি যে শর্ট এক্সামগুলো হয়, সেই শর্ট এক্সামগুলো ক্ষেত্রে সিলেবাসের পরিমাণটাও অনেক কম থাকে, এবং সিলেবাস কম থাকার ফলে সিলেবাসটা তাড়াতাড়ি শেষও হয়ে যায়। ঠিক আছে, এবং এই শেষ হয়ে যাওয়ার কারণে কি হয়, অনেক বাচ্চার ক্ষেত্রে আমরা কি করি, মানে আমরা যেটা করে থাকি, আমরা চেষ্টা করি সিলেবাসটাকে তাড়াতাড়ি শেষ করে দিয়ে হাফ ইয়ারলির সিলেবাসটাকে ধরে নেওয়ার, যাতে আমাদের এই পরের যে কম সময়টা, সেই সময়টা যাতে আমরা ঠিকঠাক করে ম্যানেজ করে ওদের তৈরি করতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা যেটা দেখা দেয় সেটা হচ্ছে যে ওই ছোট পরীক্ষার সিলেবাসটা শেষ হয়ে যাওয়ার পরেই আমরা যতই এই বড় পরীক্ষা বা হাফ ইয়ারলি এক্সামের বিষয়টা নিয়ে এগোতে যাই, তো তখনই দেখা যায় যে ছোট পরীক্ষার ওপরেই তারা বেশি জোর দিয়ে ফেলে, তারা তখন সেটাকে বেশি প্র্যাকটিস করতে চায়। এটা তো করবেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে এটা করতেই হবে। কিন্তু এর সাথে সাথে যদি দেখা যায় যে আমরা ওই হাফ ইয়ারলি এক্সামের সিলেবাসটাকেও একটু একটু করে এগিয়ে নিতে পারি, তবে কিন্তু ছোট পরীক্ষাগুলো বা শর্ট টেস্টগুলো শেষ হওয়ার পরে আমরা যে সময়টা পাবো, সেই সময়টা কিন্তু আমরা রিভিশনের জন্য রাখতে পারবো। তো এই বিশেষে আমি একটা এক্সাম্পল দিই, এই বছরই হয়েছে। একজন অভিভাবক আমাকে, আমি ঠিক আমার পদ্ধতি মেনটেন করে আমি তাদের শর্ট এক্সামের সিলেবাসটাকে শেষ করে দিয়েছি। তো তিনি আমাকে হঠাৎ করে একদিন জিজ্ঞেস করলেন যে আপনি এই PA1 হলো না, আপনি হঠাৎ করে কেন একটা হাফ ইয়ারলির সিলেবাস, আমি চ্যাপ্টারটার নামও বলবো না, কিছুই বলবো না, তো কেন হঠাৎ করে এই চ্যাপ্টারটা আপনি করিয়ে ফেললেন, এটা তো অনেক শক্ত চ্যাপ্টার, তো এটা তো আপনার করানো এখন, বা আপনি না করালেও পারতেন। তো আমি জানি না উনি কোন পরিপ্রেক্ষিতে বললেন, বা উনি সিলেবাসটা সম্পর্কে অবগত ছিলেন কি না। হ্যাঁ, তো আমি তখন ওনাকে মানে এটাই বোঝানোর চেষ্টা করলাম, জানি না উনি কতটা বুঝলেন, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু বোঝালাম যে একটা PA1 বা ছোট পরীক্ষাগুলোয় ধরুন এক একটা বা চ্যাপ্টার বা এক একটা বিষয়ের ওপর 3টে থেকে 4টে করে চ্যাপ্টার দেওয়া থাকে। সেই জায়গায় দেখা যাচ্ছে সেই 3টে থেকে 4টে চ্যাপ্টার আমরা ওই চ্যাপ্টারগুলো প্রায় 2.5 মাস 3 মাস ধরে কমপ্লিট করছি। ঠিক আছে, এইবার যখন হাফ ইয়ারলির সিলেবাসটা ওখানে অ্যাড হচ্ছে, দেখা যাচ্ছে ওখানে আরও 5টা চ্যাপ্টার অ্যাড হয়ে গেছে। কিন্তু আমি যদি শর্ট এক্সামের পর থেকে যদি ধরি, তাহলে ওই বড় বড় 5 থেকে 6টা চ্যাপ্টার কমপ্লিট করতে আমি হাতে সময় পাবো 1 থেকে 1.5 মাস। কিন্তু আমি PA1-এর আগে আমি পেয়েছি কত, 3 মাস। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি দেখা যায়, তাহলে ওই হাফ ইয়ারলির সিলেবাস শেষ করার জন্য যে সময়, সেটা অত্যন্ত কম, অত্যন্ত সীমিত।
তো আমি যখন চ্যাপ্টারটা আগে থেকে করিয়ে রাখছি তার নিশ্চয়ই একটা কারণ আছে। তো সেখানে আমি তাকে যখন বুঝিয়েছিলাম, হয়তো বা উনি বুঝেছিলেন, তো এখন হয়তো আমি সেই বিষয়টার উপর দিয়ে যাওয়াতে তারা কিছুটা বুঝতেও পেরেছেন আমি কেন পড়িয়েছি। তো আমার বলার বক্তব্য এটাই যে ছোট পরীক্ষা এবং বড় পরীক্ষায় বিশেষ করে যদি ম্যাথটাকে ফোকাস করে থাকি, দেখা যায় নাম্বারের তারতম্য বা নাম্বারের ডিফারেন্স অনেকটা চলে আসে। তো এর ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমত PA1 হওয়ার আগেই হাফ ইয়ারলি সিলেবাসের 40 থেকে 50% কমপ্লিট করে রাখতে হবে। তার জন্য কি করতে হবে, আমি জানি বেশ অন্যান্য সাবজেক্টও আছে, কিন্তু আমাকে পরের দিকের কথা ভাবতে গেলে কিন্তু এই জায়গাটায় সময় দিতে হবে। তার জন্য প্রথমত যেটা করতে হবে, আমার কাছে সারা সপ্তাহ আছে, কি করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে আগের ভিডিও আলোচনা করা হয়েছে। এবং এই পুরো সপ্তাহ জুড়ে আমরা যদি অন্তত 3 দিন 6 দিনে ভাগ করে নিই, শেষের দিকে আমরা 3 দিন বা 4 দিন PA1-এর সিলেবাসটাকে ভালো করে রিপিট করি বা রিভিশন করতে থাকি, এবং পঞ্চম ও ষষ্ঠ দিন অর্থাৎ বাকি দিনগুলোয় অন্তত 1 ঘন্টা করে, বেশি কিছু না, টিচার স্কুলে হোক বা প্রাইভেট টিউটর হোক, যে বিষয়টা নতুন করে শুরু করছে হাফ ইয়ারলি, সেই চ্যাপ্টারটার যা হোমওয়ার্ক দিচ্ছে বা সেগুলো কি করাচ্ছে সেগুলোর ওপর একটুখানি চর্চা চালিয়ে যেতে হয়, বা চালিয়ে গেলেই কিন্তু বিষয়টা দুদিকই ঠিকঠাক ব্যালেন্স করে করা যায়। আচ্ছা, এইবার আরেকটা বিষয় যেটা হয় যে PA1 এক্সাম শেষ হয়ে গেল, এইবার আসছে হাফ ইয়ারলি। দেখা যাচ্ছে যে ওই স্টুডেন্টটাই দুটো জিনিস পারে না, একটা হচ্ছে যে বা পারছে না, সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি যে একদম ভালো স্টুডেন্টরা কিন্তু এর বাইরে, এই আলোচনার বাইরে, তাদেরকে নিয়ে বলার কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রে পুরো একটা ক্লাসরুমের কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু মিডিওকার লেভেলের স্টুডেন্ট, অর্থাৎ কেউ পড়াশোনা করে নিজেকে তুলে ধরে, কেউ হয়তো বেশি সময় দিয়ে তুলে ধরে, অনেক রকমভাবে নিজেকে তুলে ধরে। তো এই জায়গা থেকে দেখতে গেলে হাফ ইয়ারলি এক্সামের আগে যখন অনেক কটা চ্যাপ্টার নিয়ে যখন পরীক্ষাগুলো হয়, তখন যেটা করতে হবে, টিচার তো যেটা করে থাকে, তারা সিলেবাসটাকে তখন শেষ করার চেষ্টা করে। ওই যে 50% সিলেবাস বা 60% সিলেবাস যেটা বাকি থাকে অল্প সময়ের মধ্যে, আমি যেটা করে থাকি, আগেকার দিনে কিন্তু নিয়ম যা ছিল এখন একটু বদলেছে বলতে এরকমই, আগেকার দিনে শিক্ষকরা বা শিক্ষিকারা যেটা করতেন, 4-5টা অঙ্ক দেখিয়ে দিয়ে বা 6-7টা বা ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখিয়ে দিয়ে স্টুডেন্টদের বলতেন যে বেশিরভাগ অঙ্ক তোমরা বাড়ি থেকে চেষ্টা করে এসো। আমি কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি, কাদের ক্ষেত্রে করি, যারা একটু ভালো স্টুডেন্ট তাদেরকে আমি এইটা অ্যাপ্লাই করি। কিন্তু এখন যেহেতু ছাত্রছাত্রীদের টিচারের সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, তুলনামূলক আমরা যতজন টিচারের কাছে পড়ছি তার থেকে ওদের সংখ্যাটা কিছুটা হলেও বেশি, তাদের ক্ষেত্রে আমার যেটা করতে হয়, এখানে 90% বা 80% অঙ্ক পড়িয়ে দিতে হয়, এবং যথারীতি সেইগুলো পড়াতে গিয়ে কি হয়, সময়টা অনেক বেশি কনজিউম হয়ে যায়। তো আমি সেটা যখন বলি যে আমি তোমাদের 90% বা 80% দেখিয়ে দিই, বাকি 10% তোমাদের কিন্তু প্র্যাকটিস বা বাড়িতে চেষ্টা করতে হবে, দিয়ে পরের দিন আমাকে দেখাও, না পারলে তো আমি আছি। হ্যাঁ, এবার যেটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো হয়ে যাচ্ছে, দেখা গেল চ্যাপ্টার শেষ হতে হতে বেশ কয়েকটা, মানে 10টা-12টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কিন্তু সমস্যা যেটা হয়, স্টুডেন্টরা বর্তমান চ্যাপ্টার যেটা চলছে সেটার ওপর ফোকাস করতে গিয়ে অনেক সময় আগেকার অঙ্কগুলো মাথা থেকে বেরিয়ে যায়। তখন যেটা নিয়ম, এখানে আবারও সেই গার্জেনদের একটু ভূমিকা থেকে যায়। ভূমিকাটা হচ্ছে এরকম, আমরা যা হোমওয়ার্ক দিচ্ছি ঠিক আছে, কিন্তু আমরা যদি বেশি হোমওয়ার্ক দিয়ে ফেলি তখন কিন্তু সেটা ওদের ক্ষেত্রে চাপ হয়ে যায়। তখন যেটা করতে হবে, যেটা ফ্রিডম দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের হোমওয়ার্কটার পরেও যদি ওই যে হয়ে যাওয়া 3টে বা চ্যাপ্টার আমি এক একটা দিন বা এক একটা সপ্তাহে আমরা 6টা থেকে 7টা চ্যাপ্টার সিলেক্ট করি, সেই চ্যাপ্টার থেকে আমি ডিফারেন্ট চ্যাপ্টার থেকে অঙ্ককে সিলেক্ট করলাম, করে মোটামুটি 10টা কি 12টা কি 15টা অঙ্ক দাঁড়ালো। এবার এই ডিফারেন্ট চ্যাপ্টারের অঙ্কগুলোকে প্র্যাকটিস করলাম। এই ডিফারেন্ট চ্যাপ্টারের অঙ্কগুলোকে যদি প্র্যাকটিস করা হয়, তাহলে সব চ্যাপ্টারই আমার মোটামুটি টাচের মধ্যে রইল, এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক মনে থাকে। এর মধ্যে আবার একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে 6, 7, 8 কিছু চ্যাপ্টার আগে করা থাকে, মানে আগের ক্লাসে করা হয়, সেগুলোই অ্যাডভান্স লেভেলে যায়, আবার কিছু চ্যাপ্টার নতুন করে শুরু হয়। ঠিক আছে, যেমন আমি যদি ক্লাস 8-এর ক্ষেত্রে উদাহরণ দিই, সেটা হচ্ছে চ্যাপ্টারটার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, ক্লাস 7-এর ক্ষেত্রে যদি উদাহরণ দিই, সেক্ষেত্রে মেনসুরেশন, এক্সপোনেন্ট,
সিবিএসসি আইসিএসসি বোথ বলছি, অ্যালজেব্রা, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে নতুন নতুন টপিক কিন্তু চলে আসে। তো পরীক্ষার আগে প্রত্যেকটা সপ্তাহে যদি আমি ডিফারেন্ট চ্যাপ্টার থেকে বিভিন্ন সামস করে থাকি, তবে কিন্তু আমরা এই চ্যাপ্টারগুলোর ওপর বেশি গুরুত্ব দেবো। প্রতি সপ্তাহে কিন্তু এই চ্যাপ্টারগুলোকে অবশ্যই আমার প্র্যাকটিসের মধ্যে রাখবো। এছাড়া বাকি অন্যান্য চ্যাপ্টার আমরা ওখান থেকে সিলেক্ট করবো, বই থেকে সিলেক্ট করবো, করে আমরা প্র্যাকটিস করব। তো আমার মনে হয় যদি এইভাবে প্র্যাকটিস করা যায়, তবে কিন্তু পুরো বিষয়টা আয়ত্তের মধ্যে থাকে এবং বড় পরীক্ষায় এটা খুব কাজে দেয়। ঠিক আছে, এটা একটা আলোচ্য বিষয়। আমার আরেকটা আলোচ্য বিষয় পরের ভিডিওতে থাকবে, যেটা বলে দিই, সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা দেখা যায় যে অনেকে অঙ্ক প্র্যাকটিস করতে করতে একটা ভালো জায়গায় পৌঁছেছে, মোটামুটি অঙ্ক দিলে তারা অঙ্ক ধরে করে ফেলছে, কিন্তু সমস্যা হচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে পেপারটাকে শেষ করে আসতে পারছে না। বা আমি যদি, বা যে কোনো টিচার যদি বাড়িতে পরীক্ষা নেয়, দেখা গেল তার ক্ষেত্রে একটা জিনিস শোনা যায় যে আমি স্যার সব অঙ্ক পারতাম, বা বাড়িতে মাকে এসে বলছে আমি সব অঙ্ক পারতাম কিন্তু সময়ের অভাবে শেষ করতে পারিনি। তাহলে এই ধরনের প্রবলেম হলে কি করে সেটাকে রেকটিফাই করে ঠিকঠাক করা যায়, তার একটা উপায় অবশ্যই আছে, একটা নয় একাধিক উপায় আছে। সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওয়ে আমি যেটুকু শেয়ার করলাম বা বোঝানোর চেষ্টা করলাম, হয়তো ছাত্রছাত্রীদের কিছুর উপকার হতে পারে। তো এক্ষেত্রেও আমি বলবো, যদি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা করার মতো, বা যদি কোনো কিছু নতুন করে এখানে অ্যাড করার থাকে আমার কথার সাথে, অবশ্যই আপনারা অ্যাড করতে পারেন। হ্যাঁ, তাহলে কিন্তু কি হবে, তাহলে আপনাদের মতামত আমি জানতে পারবো, এবং ভিডিওটা বা আমার এই ভিডিও বা আমার এই ইনফরমেশান দেওয়ার জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো হবে এবং স্টুডেন্টকে উপকৃত হবে। আজকে এই পর্যন্তই।